সকালের লুচি পরোটা খেয়ে খেয়ে হয়ে গেছে একঘেয়ে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল আপনাদের সামনে আজকের একটা নতুন টিফিনের রেসিপি নিয়ে এসেছি, ঢাকাই পরোটা। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে ঢাকাই পরোটার জন্য 1 কাপ ময়দায় 2 কাপ ময়দা নিয়ে নিলাম। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা খুব সুন্দর করে আগে ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে মেখে মেখে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়দার ময়ামটা দেখুন কেমন হয়েছে, আমি দেখাচ্ছি হাতের সাহায্যে। মুঠ করলে মুঠ হয়ে যাবে, সেই জন্য ভালোভাবে কিন্তু ময়ামটা খুব জরুরি, কারণ ক্রিস্পি হতে গেলে ময়দার ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে। 2 মিনিট ধরে আমি ময়ামটা ভালো করে ঘষে ঘষে দিয়ে নিলাম। এবারে আমি নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেমন রুটির ডো হয় ঠিক তেমনি ময়দাটা মেখে ওরকম একটা ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একদম সফট একটা ময়দার ডো তৈরি করে নিলাম। এবারে কিন্তু আমি এটা, এই দেখুন কতটা নরম করেছি, ঠিক এরকম ডোটা তৈরি করতে হবে। বেশি নরম না আবার বেশি শক্তও না। এই দেখুন আমি এইবার ডোটা ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার ঢাকাই পরোটার জন্য যে পেস্টটা আমাদের লাগবে সেইটা আগে তৈরি করে নেব। এখানে আমি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর কিছুটা তেল নিয়ে নিচ্ছি, নিয়ে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করতে হবে। এই দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেল। 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখব ময়দাটা আরও সফট হয়ে গেছে একদম। দেখুন কত সুন্দর আরও নরম হয়ে গেছে। এবার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছোটোর থেকে একটু বড় লেচিগুলো কেটে নেব। এখানে 6টা লেচি হয়েছে। এবারে আমি এই লেচিগুলো বেলে নেব, একটু তেল দিয়ে বেলে নেব। যতটা পারা যায় ততটাই বড় করতে হবে, বড় করলে তাহলে কিন্তু লেয়ারটাও ভালো হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবারে যে মিশ্রণটা করেছিলাম কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে, সেই মিশ্রণটা কিছুটা আমি ময়দার ওপরে দিয়ে দেবো, এই রুটির ওপরে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এইভাবে মাখিয়ে মাখিয়ে দেব, ঠিক যেন একদম মনে হচ্ছে সেই ডালনা ঘি ব্যবহার হতো, সেই ডালনা ঘিয়ের মতনই দেখাচ্ছে। এরকম করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এইটা যত ভালো করে মিশিয়ে দেবেন ততটাই কিন্তু লেয়ারটা ভালো হবে। এবারে একটা ছুরির সাহায্যে আমি কিছুটা নিচের দিক দিয়ে, ঠিক মাঝখান থেকে নিচের দিকে কেটে নেব। নিয়ে এবারে এটাকে আমার রোল করে করে ভাঁজ দিতে হবে। এটাই কিন্তু আমার কিন্তু ঢাকাই পরোটার লেয়ারটা কিন্তু এটাই নিয়ে আসবে। ঠিক এরকম করে করে
এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে নিচটা এটা ভালো করে এখানে লাগিয়ে দিতে হবে। দিয়ে দেখুন এই যে একটা ফুলের মতো হয়েছে, এইটা এই বাইরের কানাটা ঠিক এরকম করে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। টেনে টেনে নিয়ে এরা মুখটা বন্ধ করে দিতে হবে, পানের খিলির মতো হবে। এইবার যে দিকটা দিয়ে গুলিয়েছিলাম সেই দিকটা একটু কেটে দিতে হবে। দিলে দেখুন, এই দেখুন এখানে লেয়ারটা কতটা লেয়ার বোঝা যাচ্ছে। এইবার ওই লেয়ারের মুখে একটু অল্প করে তেল দিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে তেলটা দিয়ে দিতে হবে, দিয়ে এরকম রেখে দিতে হবে। এইভাবে সবগুলো কিন্তু আমি ঢাকাই পরোটার এগুলো তৈরি করে নেব। আর একটা করে দেখাচ্ছি, ভালোভাবে দেখবেন। কিছুই না, খুবই আপনারা করতে অবশ্যই পারবেন, খুবই সহজ ব্যাপার। শুধু লেয়ারটা কিভাবে নিয়ে আসতে হয় সেইটা একটু ঠিক করে দেখতে হবে। আর এইটা যতটা, এই রুটিটা যতটা বড় হবে ততটাই কিন্তু লেয়ারগুলো অনেকটা হবে। এই কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এর উপর দিয়ে মাখিয়ে দিয়ে দিতে হবে। এইবার মিশ্রণটা দেওয়ার পরে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা এটা ছড়িয়ে দিতে হবে। দিলেও হয়, না দিলেও হয়। আপনারা, আমি আগেরটা কিন্তু দিইনি, এবারে দিচ্ছি। দিলেও হবে, না দিলেও হবে। মিশ্রণটাই হচ্ছে সবথেকে বেশি ব্যাপার। এবারে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম, নিয়ে আবারও ঠিক সেম প্রসেসে আমি এই ঘুরিয়ে একটা পানের খিলির মতো হবে। এরকম সুন্দর করে ঘুরিয়ে, আর এই ঘোরানোটা যতগুলো হবে ততটাই আপনার লেয়ার হবে ঢাকাই পরোটার। এটাকে ভালো করে এইভাবে নিয়ে মুড়ে দিতে হবে। এইবার বাইরের সাইডের এই লেয়ারটা এরকম করে করে নিয়ে বন্ধ করে দিতে হবে, লেয়ারগুলোকে বন্ধ করে দিতে হবে। এই দিয়ে এবার সামনের দিক দিয়ে কিছুটা অংশ কেটে দিতে হবে। দিলে এই যে লেয়ারের অংশটা দেখা যাচ্ছে, এই লেয়ারের অংশ আবার সামান্য একটু তেল চামচে করে নিয়ে দিয়ে দিতে হবে। এই আমার দুটো হয়ে গেল। আর এইভাবে সবগুলো কিন্তু করে নিতে হবে। এবারে আমি যে লেচিগুলো কেটে যে সুন্দর করে ঘুরিয়ে আমি যে এটা করেছি সেইগুলো কিন্তু আমি এইবার একে একে বেলে নেব। হাতে আগে আর লেচিটাকে ভালোভাবে প্রেস করে নিতে হবে। দেখুন এখনই দেখা যাচ্ছে লেয়ার কতটা বোঝা যাচ্ছে। এইবার এভাবে চেপে চেপে নিয়ে এবারে আমি বেলনের সাহায্যে বেলবো। প্রথমে মাঝখানটা চাপ দিলে হবে না, মাঝখানটা পরে হালকাভাবে চাপ দিতে হবে। তাতেই দেখুন পুরো উঠে আসছে, মানে লেয়ারটা বোঝাই যাচ্ছে সুন্দর। এরকম আস্তে আস্তে করে চারিপাশে আগে করে নিতে হবে, তারপরে মাঝখানটা প্রেস করতে হবে। এরকম করে এই হালকা করে মাঝখানটা প্রেস করে দিতে হবে। দেখুন বোঝা যাচ্ছে, লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। আর একটা দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে আগে এরকম সোজা করে চাপ দিতে হবে, একটু চাপ দিয়ে নিতে হবে। নিয়ে এই যে মাঝখানটা বোঝা যাচ্ছে লেয়ারটা,
এই লেয়ারটা কি করতে হবে, লেয়ার সব সময় কিন্তু এই লেয়ারের দিকেই কিন্তু বেলতে হবে, এটা উল্টে নিলে হবে না। এইগুলো হচ্ছে ছোট ছোট টিপস, এইগুলো মাথায় রাখবেন, এরকম বেলতে হবে। এইবার হালকা করে মাঝখানটা প্রেস করতে হবে। প্রথমে চারিদিকে করে নেবেন, তারপরে মাঝখানটা প্রেস করতে হবে। কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে দেখুন। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন। এবারে আমি ঢাকাই পরোটাগুলো ভেজে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর ঢাকাই পরোটার তেল কিন্তু খুবই গরম দরকার, একদম পুরো প্রচণ্ড গরম দরকার। এইবার ঢাকাই পরোটাটা দিতে গেলে কিন্তু যে দিকে ভাঁজ রয়েছে সেই দিকই উপরে পিঠে থাকবে। আর এই রকম করে করে কিন্তু তেল উপরে এরম মিডিল পোর্শনে দিতে হবে। এরকম করে যতক্ষণ দেবেন ততক্ষণ কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে। আর গ্যাস যদি কম থাকে, আঁচ যদি কম থাকে, তাহলে কিন্তু ফুলবে না, কিন্তু ঢাকাই পরোটা। উল্টে দেব। এই পিঠটা হয়ে গেছে, এবারে ওই পিঠটা হবে। তেলের টেম্পারেচার হাই থাকবে। কি সুন্দর সব ফুলে উঠেছে দেখুন। এবারে আবার এই পিঠে একটু ঘুরিয়ে নিয়ে দেখুন কত সুন্দর মাঝখানটা একদম ফুলে গেছে। এবারে আমি তুলে নেব। এই মাঝখানটার জন্যে কিন্তু প্রচুর তেল থাকে এখানে, সেই জন্য একটু এইভাবে একটা ঝাড়ির সাহায্যে এইভাবে উপর করে দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ। এই আমি কতগুলো ভেজে নিয়েছি দেখুন, 3টে ভাজা হয়ে গেছে। এবারে আবার দিচ্ছি। এই যে আপনার যে ভাঁজটা যেটা রয়েছে, এই ভাঁজটা সবসময় কিন্তু উপরে থাকবে, এটাই হচ্ছে একটা টিপস। আর এরকম একটা ডাবুর হাতার সাহায্যে সঙ্গে সঙ্গে নিয়ে এরকম মিডিলে তেলটা, গরম তেলটা এইভাবে মিডিলে দেওয়া শুরু করবেন, তাহলে দেখবেন ফুলে ফুলে উঠবে। যত তেল আপনি গরম তেল ভিতরে দেবেন তত এরকম লেয়ারগুলো সব সুন্দর বোঝা যাবে। এরকম লেয়ারগুলো দেখছেন কতটা বোঝা যাচ্ছে। আমি উল্টে দিলাম, দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার ওই পিঠটা, যে পিঠে তেল ঢেলেছি সেই পিঠটা ভাজা হতে এখনও দেরি আছে, ওই পিঠটা ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একটু কি বলুন তো, এই যে মাঝখানটা যে ভেঙে যায়, তো সেহেতু তেলটা ওর ভিতরে থাকে, সেই জন্য তেলটা বের করে নেওয়ার জন্য একটু উল্টে দিতে হয়। দেখুন কত তেল পড়ছে। এবারে আমি একটা পাত্রে আবার রেখে দিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো, সব ঢাকাই পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে দেখুন। দেখুন বন্ধুরা, সবগুলো ঢাকাই পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইরকম সুন্দর ঢাকাই পরোটা বাড়িতে আপনারা তৈরি করুন, একদম সহজ পদ্ধতিতে আমি দেখালাম। ঠিক এরকম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে চটজলদি দোকানের মতো এরকম ঢাকাই পরোটা করে বাড়িতে খান আর আনন্দ করুন পরিবারের সবাই মিলে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এখানেই ঢাকাই পরোটা কমপ্লিট হলো।